এবার যারা এইচএসএলসি পরীক্ষা দিচ্ছ তোমরা ছাত্ররা দেখো, আমি যখন সেবাতে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম কিংবা সেবার যখন কারিকুলামগুলি দেখেছিলাম, তখন আমাকে পড়া ইনস্ট্রাকশন সেবার থেকে একজন ইনস্ট্রাক্টর দিয়েছিল যে এবার যত ধরনের সায়েন্স এবং ম্যাথমেটিক্সের কোয়েশ্চন আসবে এমসিকিউতে, এগুলি বুকের থেকে আসবে না, কিন্তু বুকের থেকে রেফারেন্স নিয়ে ওরা কোয়েশ্চন বলাবে। তো এই হিসাবে যখন আমি ট্রেনিংয়ে গিয়েছিলাম, ওদেরকে একজনকে জিজ্ঞেছিলাম যে তাহলে আমরা কি করব। বলেছে ওরা, আমরা আপনাকে দুটো বই দিচ্ছি, এই দুইটা বই, একটা হচ্ছে এই দেখো এখানে সায়েন্সের একটা বই, এখানে টিচার্স এনার্জাইজড রিসোর্স ম্যানুয়াল, এটা সায়েন্সের জন্য, এবং এটা দিয়েছে আমাকে ম্যাথমেটিক্সের জন্য। এই বইটাতে শুধু এমসিকিউর প্যাটার্নগুলি লেখা আছে, কিন্তু লেখা আছে কি ইংলিশে। তখন আমি যখন বললাম যে দেখো এখন তো ইংলিশ মিডিয়াম ছাত্রের সাথে বাংলা মিডিয়াম আছে, অনেক আছে অসমীয়া মিডিয়াম, তো আসামে তো অনেক ধরনের মিডিয়াম আছে। ওরা বলেছে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে ইংলিশ মিডিয়াম বইও শুধু প্রিন্ট করেছে এবার সেবা। তো এই ইংলিশ মিডিয়াম থেকে বই থেকে বাংলা করে শিক্ষকদেরকে বুঝিয়ে দিতে হবে বাংলা মিডিয়ামের ছাত্রদেরকে। দেখো এখন আমি যখন এইচএসএলসির বর্তমানে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, তখন এই বইটা তখন দিয়েছিল। এই বইটা দেখো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম টিচার এনার্জাইজ দি রিসোর্স ম্যানুয়াল সায়েন্স ক্লাস 10 অ্যাডপ্টেড ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ওরা এই বইটা অ্যাডপ্ট করে বানিয়েছে। এটা হচ্ছে একটা প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার আমরা কি পাই? কেমিক্যাল রিঅ্যাকশন এবং ব্যালেন্সেশন যেটা পাই চ্যাপ্টারে। এগুলো একটা প্রেসক্রাইব একটা অপশনাল প্যাটার্ন দিয়েছে। তো প্রথম কোয়েশ্চনটা কি দিয়েছে দেখো, এ স্টুডেন্ট poured 100 ml of water in a bottle and added 40 ml vinegar to it. A balloon was filled with 20 gram of baking soda and was fixed at the mouth of the bottle. Slowly the shape of the balloon changes as shown. মানে এই একটা পাত্রের মধ্যে ভিনেগার নিয়েছে 100 ml এবং এটাতে ওয়াটার নিয়েছে 100 ml, এটাতে 40 ml ভিনেগার অ্যাড করেছে এবং পরে 20 গ্রাম বেকিং সোডা অ্যাড করেছে। এখানে একটা বেলুন ফিক্সড করেছে, বেলুনটা এভাবে উপরে ফুলে উঠেছে। এখন বলেছে কোনটা রাইট? ইয়েস, এ নিউ সাবস্টেন্স ওয়াজ ফর্মড ইন দ্য ফর্ম অফ গ্যাস। একটা নতুন সাবজেক্ট, নতুন একটা সাবস্টেন্স প্রস্তুত হয়েছে কি গ্যাস হিসাবে। ইয়েস, দ্য মাস রিমেইন দ্য সেম থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টে যেটা হয়েছে মাসটা সমান আছে। নো, এজ দ্য ফরমেশন অফ দ্য বাবলস ইজ দ্য মিক্সচার শোস ফিজিক্যাল চেঞ্জ। বলেছে এখানে যখন বাবল ফরমেশন হয়েছে এটা ফিজিক্যাল চেঞ্জ হয়েছে। আবার বলেছে নো, এজ দ্য চেঞ্জ অফ দ্য শেপ অফ দ্য সাইজ অফ বেলুন, বেলুনের সাইজটা পরিবর্তন হয়েছে যার জন্য এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। তো এখানে আমরা কোনটা রাইট অপশন পাবো? যে বেলুনের মধ্যে গ্যাস এসেছে যার জন্য এটা কেমিক্যাল রিঅ্যাকশন। তো আমরা পেয়ে গেলাম অপশন এ কারেক্ট। ইয়েস, এ নিউ সাবস্টেন্স ওয়াজ ফর্মড ইন দ্য ফর্ম অফ গ্যাস। একটা নতুন পদার্থ তৈরি হয়েছে গ্যাস হিসাবে। এখন থেকে এখানে এ স্টুডেন্ট মেক্স এ লিস্ট অফ সাম অ্যাক্টিভিটিস অবজার্ভস অন ওয়ান ডে। কি করেছে? এখানে কিছু অ্যাক্টিভিটি করে ওরা একটা স্টুডেন্ট অবজার্ভ করেছে। বেকিং এ কেক ইন ওভেন, একটা ওভেনের মধ্যে কেক বেকিং করেছে, মানে কেকটা বানিয়েছে। কাটিং এ আপেল পাই ইন্টু স্লাইসেস, একটা আপেলকে ছোট ছোট টুকরা করেছে। ক্রাশিং দ্য ক্যান আফটার ড্রিঙ্কিং এ সোডা, একটা সোডা বোতলটাকে ভেঙে দিয়েছে। অ্যান্ড কার্ভিং এ উডেন লক টু মেক এ স্ট্যান্ড, একটা উডেন লককে ভেঙে এটা স্ট্যান্ড বানিয়েছে। হুইচ অ্যাক্টিভিটি ক্যান স্টুডেন্ট ক্লাসিফাই এজ এ কেমিক্যাল রিঅ্যাকশন? এর মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন কোনটা হয়েছে? বেকিং কেক ইন এ ওভেন, এটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। এখানে কাটিং এন আপেল স্লাইস, এটা কেমিক্যাল রিঅ্যাকশন না, এটাও সোডা ওটালটা ভাঙা, এটা কেমিক্যাল রিঅ্যাকশন না, ফিজিক্যাল চেঞ্জ। আর এটাও কি হয়েছে? একটা উডকে কেটে একটা স্ট্যান্ড বানিয়েছে, এটাও ফিজিক্যাল চেঞ্জ। তোমরা পারলে কোয়েশনগুলি লিখে নেবে এবং আনসারগুলি দেখে নেবে। Sodium and chlorine are reacted and as a result sodium chlorine is formed, which is also called table salt. What option gives the reactant and product in the reaction? একটা সোডিয়াম এবং ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন হয়ে সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়েছে, যেটা আমাদের খাদ্যের মধ্যে লবণ হিসাবে ব্যবহার হয়। এটার মধ্যে কি বলেছে? রিঅ্যাক্টেন্ট কি এবং প্রোডাক্ট কি। প্রথমটা বলেছে রিঅ্যাক্টেন্ট সোডিয়াম, প্রোডাক্ট ক্লোরিন, না এটা হবে না। রিঅ্যাক্টেন্ট সোডিয়াম অ্যান্ড টেবল সল্ট অ্যান্ড প্রোডাক্ট ক্লোরিন, এটাও না। রিঅ্যাক্টেন্ট টেবল সল্ট প্রোডাক্ট সোডিয়াম ক্লোরাইড, এটাও না। রিঅ্যাক্টেন্ট সোডিয়াম অ্যান্ড ক্লোরিন অ্যান্ড প্রোডাক্ট সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ এটা রাইট। তো আনসার ডিটা কারেক্ট দিয়েছে। এখানে একটা ইমেজ দিয়েছে, দেখো ইমেজের মধ্যে কি দিয়েছে? হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোক্লোরিন HCl হয়েছে। এর মানে দুইটা হাইড্রোজেন এবং দুইটা অক্সিজেন মিলে একটা কি হয়েছে? ওয়াটার হয়েছে। দুটো দিয়েছে এখানে, একটা H+Cl HCl, একটা 2H+O2 2H2O। তো এখানে বলেছে হুইচ অপশন আইডেন্টিটিস দ্য রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্টস ইন দ্য সেম রিঅ্যাকশন। কোনটাতে বলেছে যে রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট, মানে বিক্রিয়া যে হয়েছে প্রথমে এবং বিক্রিয়ার পরে যে প্রোডাক্টটা হয়েছে সেখানে সমান হবে। প্রথমে দিয়েছে কি
রিয়েক্টেন্টে দিয়েছে সিএল, HCl এন্ড HCl, না এটা নাই, এদিকে প্রোডাক্ট এটা হলো না। এখানে HCl এন্ড H2 রিয়েক্টেন্ট হচ্ছে না। এটা থেকে যে HCl 2H এন্ড O2, হ্যাঁ এটা হয়ে গেছে, HCl 2H এবং O2 এটা রিয়েক্টেন্টে, আর প্রোডাক্টে কি আসছে HCl এবং H2, মানে এটা আমার কারেক্ট অপশন এসে গেছে, অপশন সিটা কারেক্ট। এখানে আবার কি বলেছে, এ স্টুডেন্ট পারফর্মস এন এক্সপেরিমেন্ট টু ফর্ম অ্যালুমিনিয়াম ক্লোরাইড টু ফর্ম অ্যালুমিনিয়াম এন্ড ক্লোরিন। অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন মিলে অ্যালুমিনিয়াম ক্লোরিন করেছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড করেছে। হুইচ অপশন গিভস দ্য কেমিক্যাল ইকুয়েশন ইন দ্য রিঅ্যাকশন? কোনটা এখানে কেমিক্যাল রিঅ্যাকশনটা মিন করছে, মানে এখানে কোনটা কেমিক্যাল রিঅ্যাকশন, এটা কারেক্ট। তো এখানে বলেছে AlCl2 AlCl2, না, অ্যালুমিনিয়ামের ব্যালেন্স 3 হয় নাই। 2AlCl2 2ACl, এটা হচ্ছে না, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরিনের ব্যালেন্স মিন হচ্ছে না, এক এক হচ্ছে না। এখানে দিয়েছি কি 2 অ্যালুমিনিয়াম এবং 3টা ক্লোরিন মিলে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরিন হয়েছে। হ্যাঁ এটা দেখো, অ্যালুমিনিয়াম 2টা, এটার অ্যালুমিনিয়ামের ব্যালেন্স 3, তো 2টা অ্যালুমিনিয়াম ব্যালেন্স হলো 6। আবার এখানে কি হচ্ছে, 3টা ক্লোরিনের ব্যালেন্স আমরা জানি কি, ক্লোরিনের ব্যালেন্স 1, 2টা ক্লোরিনের 2, 3 2 6, 6 মিলে গেল, কি হলো, 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে গেল। তো অপশন সিটা কারেক্ট হয়ে গেল, এটা লাগছে না। এ রিচার্ডসন এড বেরিয়াম হাইড্রোক্সাইড টু হাইড্রোক্লোরিক অ্যাসিড, বেরিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়েছে টু ফর্ম হোয়াইট কালার্ড বেরিয়াম ক্লোরাইড, একটা সাদা রঙের বেরিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়েছে। হুইচ অপশন গিভস দ্য ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন ইন দ্য রিঅ্যাকশন? এখানের মধ্যে কোনটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন? তো আমাদের কি করতে হবে, দেখো এখানে HOH মানে কি দিয়েছে, H2O, HOH মানে H2O, ওরা টাইপ করার সময় HOH দিয়েছে। তো প্রথমে HCl, বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম Cl2, এখানে কি হচ্ছে, বেরিয়াম একটা, ক্লোরিন এখানে একটা, এখানে 2টা দেখিয়েছে, হয় নাই। তো এখানে আবার কি দেখেছে, 2টা HCl মানে 2টা হাইড্রোজেন, 2টা ক্লোরিন, আচ্ছা। এখানে B একটা, OH 2টা, এখানে ক্লোরিন 2টা, B এর সাথে এসে গেলো BaCl2, আর এখানে কি হলো, এখান থেকে একটা OH, এখান থেকে একটা H আসলে 2টা H2O হয়ে গেল। এর মানে আমার কি, এটা কারেক্ট হয়ে যাচ্ছে। এই 2টা অপশন তোমরা দেখে নেবে, এটা হয় নাই। A student writes the balanced chemical reaction. একটা স্টুডেন্ট একটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। Which option gives the number of element on the LHS and RHS of the chemical reaction? যদি এটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তাহলে লেফট সাইডে কি কি আছে, রাইট সাইডে কি কি আছে। তো এখানে আমরা অপশন দিয়েছি কি, লেফট সাইডে PB একটা, আর ক্লোরিন একটা, PB একটা, কপার একটা, আর ক্লোরিন একটা বা কিংবা 2টা, হয় নাই। ক্লোরিন এখানে তো ক্লিয়ারলি 2টা আছে, একটা বা 2টা, এটা হয় নাই। তো এখানে আমার কারেক্ট সূত্র দিয়েছে সি দিয়েছে, সিতে কি দিচ্ছে দেখো, ওখানে সিতে দিয়েছে কি দিয়েছে, একটা পিবি, একটা এখানে আসছে এটাতে সিতে ক্লোরিন একটা বা 2টা, ক্লোরিন 2টা, কপার একটা বা 2টা, ক্লোরিন এখানে 2টা, ক্লোরিন এখানে 2টা। তো এটা তো হয় নাই অ্যাকচুয়ালি। অপশন এটা দেখো, এটাতে কি হচ্ছে, পিবি একটা, কপার একটা, ক্লোরিন 2টা, এটা দেখো এখন হয়ে গেল, পিবি একটা, কপার একটা, ক্লোরিন 2টা, পিবি একটা, ক্লোরিন এখানে 2টা, আর কপার একটা। এর মানে আমার কি হচ্ছে, এই অপশনটা রাইট হচ্ছে, একটা পিবি, একটা কপার, 2টা ক্লোরিন, একটা পিবি, একটা কপার, 2টা ক্লোরিন, এটা রাইট অপশন হয়ে যাচ্ছে। The image shows a balanced chemical equation. A image shows a balanced chemical equation of the reaction between sodium and chlorine. Sodium and chlorine মধ্যে একটা balanced reaction দিয়েছে। Which option shows the number of atom on the both side of the reactant? Which option shows? কোন অপশনটা দেখিয়েছে the atoms on the both sides of the reactant? অ্যাটম দুটো দিকের রিঅ্যাক্ট্যান্টের দেখিয়েছে। তো এখানে প্রথম অপশনে দিয়েছে এলিমেন্ট সোডিয়াম 2টা, আর নাম্বার অফ অ্যাটম রিঅ্যাক্ট্যান্টে 2টা, 2টা দেয় নাই। তো ক্লোরিন এখানে একটা দিয়েছে, ক্লোরিন এখানে একটা বা 2টা, এখানে একটা বা 2টা, এটাও হয় নাই। এটা দেখিয়ে দিয়েছে সোডিয়াম 2টা, ক্লোরিন 2টা, হ্যাঁ হলো। এটাতে অ্যাকচুয়ালি এটাতে কি দেওয়া উচিত ছিল, এখানে আমাকে একটা কলম দাও, যে কোনো একটা কলম একটা দাও। আচ্ছা না,
এখানে বুকে যেটা প্রিন্ট হয়েছে এখানে একটা 2 দিয়ে দেবে। তো এখানে কি আসলো, দুটা সোডিয়াম, দুটা ক্লোরিন, সেই হিসাবে আমার কিউ কোনটা রাইট হচ্ছে, আমার অপশন বিটা রাইট হচ্ছে। দুটা সোডিয়াম, এখানে রিয়েক্টেন্টও গিয়ে ডান দিকে গিয়ে দুটা, এদিকে ক্লোরিন দুটা, এটা আমার রাইট অপশন হয়ে গেছে। তো তোমরা চিন্তা করবে না যদি কোনো এইচএসএলসি পরীক্ষায় বা কোনো পরীক্ষায় যদি কোয়েশ্চন রং থাকে, এই কোয়েশ্চনের মার্কটা ফুল ওয়েটেজ তোমরা মানে পুরো মার্কটা পেয়ে যাবে, এটা তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। সেটা একটা অলরেডি ইনস্ট্রাকশন এবং এটা নিয়ম। যদি অঙ্ক, বিজ্ঞান বা যে কোনো অপশন বা বড় বড় যে কোনো প্রশ্ন যদি ভুল হয়ে যায় প্রশ্নই, তো এই প্রশ্নটা আমাদেরকে আর কারেক্ট করতে দেবে না পরীক্ষা হলে, এটার ফুল ওয়েটেজ মার্ক তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে আসলো আবার A student writes a chemical equation. একটা স্টুডেন্ট একটা কেমিক্যাল ইকুয়েশন লিখেছে। ইন দ্য রিঅ্যাকশন বিটুইন দ্য কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের ভিতরে একটা রিঅ্যাকশন রেখেছে। হ্যাঁ, এখানে দেখো কার্বন মনোক্সাইড বলেছে কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড দিয়েছে, এখানেও একটা ভুল করেছে ওরা। এইভাবে বুকে অনেক ভুল আছে, আমি তোমাদেরকে কারেক্ট করে দিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে CO আর H2H2 দিয়েছে, CH3OH। তো এটা ছোড়ো, এখন আমরা দেখছি এটা দেখি। হাউ ক্যান রিঅ্যাকশন বি ক্লাসিফাইড? রিঅ্যাকশনটা কি হলো? রিঅ্যাকশনটা কি হলো? দুটো মিলে একটা হলো, তাহলে কি হলো? কম্বিনেশন রিঅ্যাকশন। দুটো মিলে একটা হলো, এর মানে কি? ইট ইজ এ কম্বিনেশন রিঅ্যাকশন। এটা তো কার্বন মনোক্সাইড বলে CO2 দিয়েছে, এটা তো এখানে একটা মিস্টেক করেছে, এটা কার্বন ডাইঅক্সাইড হওয়া উচিত ছিল। এটা বুকের একটা প্রিন্ট, প্রথমবার বুকটা প্রিন্ট করেছে, অনেক ভুল আছে, তার জন্য ভুলটা আমরা নিজেই রেকটিফাই করার চেষ্টা করব। তাহলে অপশন সিটা কারেক্ট হচ্ছে, দ্য রিঅ্যাকশন ইজ অ্যান এক্সাম্পল অফ কম্বিনেশন রিঅ্যাকশন। এটা একটা কম্বিনেশন রিঅ্যাকশন, কারণ কম্পাউন্ড কি হয়েছে? রিঅ্যাক্ট ফ্রম এ সিঙ্গল কম্পাউন্ড, কম্পাউন্ডগুলি রিঅ্যাকশন করে একটা সিঙ্গল কম্পাউন্ড হয়েছে। এখানে দেখো একটা রিঅ্যাকশন দিয়েছি, কি এর মধ্যে রিঅ্যাকশন দিয়েছে? A student learned that some products are formed as a result of combination of two compounds, while some compounds are formed as a result of dissociation of two compounds. So the image shows two reactions. দুইটা রিঅ্যাকশন দিয়েছে, একটাতে কি হয়েছে? এই দুইটা মিলে একটা হয়েছে, এটা কি হচ্ছে? কম্বিনেশন রিঅ্যাকশন। আর এটাতে জিঙ্ক কার্বনেট ভেঙে জেডানো এবং CO2 হয়েছে, এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। মানে কি? এটা সংযোজন রিঅ্যাকশন হয়েছে, একটা বিয়োজন রিঅ্যাকশন হয়েছে। হ্যাঁ, আর আগের পর্যন্ত যেটা বলেছিলাম, এটা যদি কম্বিনেশন কিভাবে কম্বিনেশন হবে, বাংলায় যদি বলো সংযোজন রিঅ্যাকশন, মানে এটা একটা এড হয়েছে, সংযোজন হয়েছে। এখন দেখো এখানে কি বলেছে? বোথ রিঅ্যাকশনস আর দ্য এক্সাম্পল অফ কম্বিনেশন হবে না, বোথ রিঅ্যাকশনস আর এক্সাম্পল অফ ডিকম্পোজিশন, এটাও হচ্ছে না। রিঅ্যাকশন P is an example of combination, yes, and while the reaction Q is an example of decomposition, হ্যাঁ, এটা সংযোজন একটা বিয়োজন হয়ে গেল, তাহলে আমার সিটা কারেক্ট অপশনে এসে গেল। এখানে দিল ক্লাসিফাই এ গিভেন রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশন আর ডিসপ্লেসমেন্ট অর ডবল ডিসপ্লেসমেন্ট বেসড অন দ্য টাইপ অফ দ্য রিঅ্যাকট্যান্ট ইউজ প্রোডাক্ট ফর্ম। এখানে কি দিয়েছে? কিছু ডিসপ্লেসমেন্ট, মানে একবার ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আর একটা ডবল ডিসপ্লেসমেন্ট, দুবার প্রতিস্থাপন, একটা প্রতিস্থাপন একটা ডবল প্রতিস্থাপনের রিঅ্যাকশন দিয়েছে। এখন কোয়েশন কি করেছে? এ স্টুডেন্ট এড lead and silver টু ডিফারেন্ট টেস্ট টিউব, lead এবং সিলভার দুইটা টেস্ট টিউবে প্রয়োগ করেছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ কপার সালফেট সলিউশন, সমান সংখ্যক কপার সালফেট সলিউশনের মধ্যে। The student observed that the color of the solution of the test tubes lead changes. What types of explain change color of the solution? এখন কি বলছে? দ্য স্টুডেন্টস অবজার্ভ করেছে দ্যাট কালার অফ দ্য সলিউশন, সলিউশনের কালার চেঞ্জ হয়েছে ইন দ্য টেস্ট টিউব উইথ লেড চেঞ্জেস। লেড চেঞ্জ হওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়েছে। হোয়াট এক্সপেরিমেন্ট চেঞ্জেস ইন দ্য কালার অফ দ্য সলিউশন? হোয়াট এক্সপেরিমেন্ট এক্সপ্লেইন, কি এক্সপ্লেইন করবে যে এখানে কালার চেঞ্জটা হয়েছে? A displacement reaction takes place as a lead displaces copper from the solution. Displacement reaction takes place, একটা বিয়োজন রিঅ্যাকশন হয়েছে, lead কি করেছে? রিপ্লেস করেছে কপারকে তার সলিউশন থেকে। এটা রাইট হবে, কারণ lead কপার থেকে বেশি শক্তিশালী রিঅ্যাকশনের দিক থেকে। তো যে কোনো কম্পাউন্ড যদি থাকে যেটার মধ্যে কপার, এখানে কি দিয়েছে? কপার, এখানে কি দিয়েছে আমাকে? কপার সালফেট। কপার সালফেটের সাথে যদি লেডের রিঅ্যাকশন করি তাহলে লেড কপারকে সরিয়ে দেবে, কারণ লেড কপার থেকে বেশি শক্তিশালী রিঅ্যাকশনের দিক থেকে, তার জন্য কপার ফ্রি হয়ে গেল, অপশন এটা কারেক্ট হয়ে গেল। এ কেমিক্যাল রিঅ্যাকশন বিটুইন পটাশিয়াম ক্লোরাইড
পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড সিলভার নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট, এটা পটাশিয়াম ক্লোরাইড KCl, এটা AgNO3, সিলভার নাইট্রেটের মধ্যে রিয়াকশন হলো। প্রোডাক্টটা হলো AgCl মানে সিলভার ক্লোরাইড হলো, আর KNO3 পটাশিয়াম নাইট্রেট প্রোডাক্ট হলো। এখন এখন কি হচ্ছে দেখো, আচ্ছা হোয়াট ক্যান ইনফারেন্ট ফ্রম দ্য কেমিক্যাল ইকুয়েশন, এটা থেকে তুমি কেমিক্যাল ইকুয়েশন থেকে কি পেলে? আমরা কি পেলাম? সিলভার নাইট্রেট এন্ড পটাশিয়াম আন্ডারগো ডিকম্পোজিশন রিঅ্যাকশন। না, এটা তো হচ্ছে না, ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে না। সিলভার নাইট্রেট এন্ড পটাশিয়াম আন্ডারগো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন টু ফর্ম সিলভার ক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, এটা দেখো লাস্টেটা কি দিয়েছে, সিলভার নাইট্রেট and potassium undergo double displacement. Yes, it is double displacement. মানে এবার দুইবার এটা প্রতিসরণ হয়েছে, প্রতিসরণ হয়েছে, ডবল ডিসপ্লেসমেন্ট। কারণ এখানে কি কেন ডবল ডিসপ্লেসমেন্ট হলো? এখানে NO3 চলে গেছে কে এর সাথে আর Cl এসেছে Ag এর সাথে, তাহলে এটা কি ডি অপশনটা কারেক্ট। সিলভার নাইট্রেট এন্ড পটাশিয়াম আন্ডারগো ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন টু ফিল সিলভার ক্লোরাইড এন্ড পটাশিয়াম নাইট্রেট, অপশন ডি কারেক্ট। The image shows the reaction between the zinc and hydrogen. Zinc আর হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন হয়ে কি হচ্ছে? জিঙ্ক একটা প্লাস ডবল প্লাস আয়ন হচ্ছে আর হাইড্রোজেন হচ্ছে। রাইট দ্য অপশন শোজ অবজারভেশন জিঙ্ক আর জিঙ্ক থেকে +2, এখানে দিয়েছে হাইড্রোজেন প্লাস থেকে 2, জিঙ্ক প্লাস থেকে না, এটাতে আমার প্রথম অপশনটাই রাইট হচ্ছে, কারণ জিঙ্ক থেকেই দুটো ইলেকট্রন চলে যাওয়ার পর জিঙ্কটা +2 হয়েছে। জিঙ্ক থেকে দুটা যাওয়ার পরে ইলেকট্রন যাওয়ার পরে জিঙ্কটা কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। ইমেজ শোস দ্য রিঅ্যাকশন বিটুইন দ্য আয়রন অক্সাইড এন্ড হাইড্রোজেন। আয়রন অক্সাইড মানে কি? Fe3O4, তার সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশনে আয়রন এবং ওয়াটার প্রস্তুত হয়েছে, H2O ওয়াটার। হুইচ অপশন শোজ দ্য কম্পাউন্ড আন্ডারগো অক্সিডেশন এন্ড রিডাকশন। কোন বস্তুটা এখানের মধ্যে অক্সিডেশন হয়েছে মানে জারণ হয়েছে, আর রিডাকশন মানে বিজারণ হয়েছে। অক্সিডেশন এখানে হয়েছে আমার H2 সাথে অক্সিডেশন হয়েছে, H2 সাথে O এসেছে, অক্সিডেশন হয়েছে, আর এখানে Fe থেকে O ছুটে গিয়েছে, ওটা বিয়োজন হয়েছে, তো রিডাকশন হয়েছে। তো আমার অপশন এটা কারেক্ট। কি হয়েছে? এটা অক্সিডাইজড হয়েছে, এটা রিডাকশন হয়েছে। এটার মধ্যে আমার কি হয়েছে? অক্সিজেন এড হয়েছে, মানে অক্সিজেন এসে এটা জারণ হয়েছে এবং এটাতে বিজারণ হয়েছে। A student noticed that the new emerald made from iron is shiny, while old one kept in the toolbox or long has a reddish brown powder deposit over it. What does the change in the color of the hammer indicates? একটা হাতুড়ি যেটা আয়রন দিয়ে বানানো, এটা একটা নতুন অবস্থায় কি শাইনি, এবং এটা যদি আমি কোনো টুল বক্সে একটা লম্বা পিরিয়ডের জন্য রেখে দিই, এটার মধ্যে একটা রেডিশ কালার এসে গেল। এখানে কি ধরনের রিঅ্যাকশন হলো? Effects of moisture on metal. Iron hammer turns brown after some time. Effects kept the box of the longer duration. Iron changes color when kept with other tool. প্রথমে বলেছে কি একটা আয়রনের সাথে ময়েশ্চারের একটা রিঅ্যাকশন হয়েছে। এখন বলেছে আয়রন কি বলে কতদিন পরে এমনিতেই এটা লাল হয়ে যায়। আবার প্রজেক্টর বলেছে এফেক্ট হয়েছে বেশি দিন রাখার জন্য। আর এটা বলেছে আয়রন কি হচ্ছে? আয়রন চেঞ্জেস কালার হোয়েন ক্যাপ্ট উইথ আদার টুল। অন্যের সাথে রাখলে আয়রনটা লাল হয়ে যায় না, কারণ কি হচ্ছে? প্রথমটা কারেক্ট, ময়েশ্চারের সাথে এটা রিঅ্যাকশন হয়েছে, যেটাকে আমরা কি বলি? মরিচা পড়া, বা এটাকে আমরা ইংলিশে কি বলি? রাস্টিং অফ আয়রন। তাহলে অপশন এটা কারেক্ট। A student noticed that her silver jewelry turned dull and had grey black film over it after wearing a few months. What results in the change of the color of the silver metal? একটা রূপার তুমি জুয়েলারি পরে রাখলে এবং কতদিন পরে এটার মধ্যে গ্রে ব্ল্যাক একটা উপরে কাভারিং চলে আসলো, এটার মানে কি হচ্ছে? হোয়াট রেজাল্ট ইন দ্য চেঞ্জ অফ দ্য কালার হচ্ছে, কেন এটা পরিবর্তন হলো? ডাস্ট ডিপোজিট ওভার দ্য জুয়েলারি হুইচ ইজ চেঞ্জেস দ্য কালার। প্রথমটা বলেছে যে জুয়েলারির উপরে ডাস্ট এসে গেছে, মানে ধুলাবালি লেগে এটা কালার চেঞ্জ হচ্ছে না এটা। তারপরে কি দিয়েছে? এ জুয়েলারি কামস কন্ট্যাক্ট উইথ দ্য এয়ার, ময়েশ্চার এন্ড অ্যাসিড ক্রোড। হ্যাঁ, এটা রাইট। একটা জুয়েলারি কি হয়েছে? একটা কন্ট্যাক্ট এসেছে এয়ারের, এবং ময়েশ্চার মানে কি বাতাসে জলের একটা কনসেন্ট্রেশন, অ্যাসিডের কন্ট্যাক্ট এসে এটা করুড, মানে এটা মরিচা ধরেছে, করুড ধরেছে এটা।
এটা মরিচা রয়েছে, এটা কি হয়েছে? অপশন বিটা কারেক্ট। A student learned that the food contains filled bag of chips with nitrogen gas. তো একটা স্টুডেন্ট বলেছে যে ফুড কোম্পানিগুলো চিপস ব্যাগের মধ্যে নাইট্রোজেন ভরে দেয়, দিয়ে একটা বড় করে একটা ফুলিয়ে রাখে। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য প্যাকিং অফ দিস নাইট্রোজেন? এটাতে নাইট্রোজেন ঢোকানোর কারণটা কি? নাইট্রোজেন কি করছে? ইট প্রিভেন্টস রেনসিডিটি অফ চিপস। হ্যাঁ, রেনসিডিটি কি? রেনসিডিটি হচ্ছে যে তেলে ভাজা জিনিস কতদিন রেখে দিলে, অয়েল ফ্রাই ফুড যদি কতদিন রেখে দাও, এটা অক্সিজেনের সাথে অয়েলের রিয়াকশন হয়ে ফুডটা খারাপ হয়ে যায়, যেটাকে বলে রেনসিডিটি। এই রেনসিডিটি হওয়ার পরে ফুডটা টক্সিক মানে বিষ হয়ে যায়। তো এটা খাওয়া উচিত না। যার জন্য নাইট্রোজেন অ্যান্টিঅক্সিডেন্ট গ্যাস, মানে নাইট্রোজেন অক্সিজেনকে কাছে আসতে দেয় না। তো ওই চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন ঢুকিয়ে দেয়। তো কয়েক মাস, যতদিন পর্যন্ত প্যাকেটটা না খুলো, কয়েক মাস এই চিপসটা তেলে ভাজা হওয়া সত্ত্বেও ভালো থাকে। A student noticed that the bread kept out has green colored coating over after a few days. একটা স্টুডেন্ট নোটিস করলো একটা ব্রেড তুমি রেখে দিলে, এটার উপরে একটা গ্রিন কালার কোটিং এসে গেল। That explain the reason for the student's observation. What explain? এটা কি এক্সপ্লেইন করবে স্টুডেন্টের অবজারভেশনটার মধ্যে? The oil in the bread oxidize and causes rancidity. এটা কি হয়েছে? ব্রেডের উপরে যে তেলটা ছিল, এই তেলটা কি করেছে? রেনসিডিটি করে দিয়েছে। তো এটা অপশন এ কারেক্ট। এই ধরনের এই কোয়েশনটাই যদি আবার আমাদের বায়োলজি চ্যাপ্টারে থাকতো, তাহলে বলতাম কি, হ্যাঁ, মাইসিলিয়াম স্ট্রাকচার মানে কি, এই ব্রেডটার উপরে কি এসেছে? ছত্রাক এসে গিয়েছে, মল্ড এসে গেছে, ছত্রাক এসে গেছে। কিন্তু যেহেতু এটা এই চ্যাপ্টারের মধ্যে, তাহলে আমরা বলছি ডেনসিটি কি হচ্ছে? এটা যে ব্রেডের উপরে তেলটা আছে, এই তেলটার সাথে অক্সিজেনের একটা রিয়েকশন হচ্ছে, এটা গ্রিন কালার এসে গেছে। কিন্তু আবার ব্রেডটা যদি কতদিন রেখে দিই, এটার মধ্যে কি হয়? যেহেতু ব্রেডটা একটা জৈব একটা ফুড, অর্গানিক ফুড, এই অর্গানিক ফুডের মধ্যে ছত্রাক মানে ফাঙ্গি জন্ম নেয়। এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের অপশনাল কয়েকটা প্যাটার্ন, যেটা সেবা দ্বারা আমাদেরকে দেখিয়েছে। তো এই ধরনের প্রশ্ন থাকবে। আমি চেষ্টা করব এই ধরনের অ্যাটলিস্ট প্রথম চ্যাপ্টার থেকে 20টা অপশনাল রেডি করে নেক্সট সপ্তাহের ভিতরে ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদেরকে বোঝাবার জন্য। এবং এর পরের ভিডিওতে তোমরা পাবে কি চ্যাপ্টার 2, এভাবে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 তোমরা অতি সত্তরই সবগুলি এইভাবে সায়েন্সের পাবে এবং ম্যাথের পেয়ে যাবে। এবং এগুলি তোমরা ফলো করবে, ফলো করে আমার ভিডিওটা দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা সবার আগে এই ভিডিওটি পাও। ভিউয়াররা যারাই আছো, যারাই এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে, এই ভিডিওগুলি দেখবে। এটাই আমার তোমাদের কাছে ক্লেম একটা থাকলো। এই বলে আজকে এখানেই আমি আমার ভিডিও শেষ করছি।